আসসালামু আলাইকুম। আমরা চক্রবৃদ্ধি সুদের পার্ট 2 নিয়ে হাজির হলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক 10% হারে 18,000 টাকা 3 বছরের শেষে সুদের মূল্য কত টাকা হবে। সুদের মূল্য মানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধির আমরা সূত্র, সমূল চক্রবৃদ্ধিকে এ দ্বারা প্রকাশ করি। এ সমান আমরা জানি p ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। আমরা এখানে পি এর মান কত পেয়েছি 18,000 ইন্টু 1 প্লাস আর এর মান 10 বাই 100 টু দি পাওয়ার এন মানে 3 বছর। এখানে আমরা একটা শূন্য কেটে দিতে পারছি, তাহলে কত হচ্ছে 18,000 ইন্টু 10 একে 10 আর একে 11, 11 বাই 10, 11 বাই 10 ইন্টু 11 বাই 10 ইন্টু 11 বাই 10, 3 বার বসলো 1 2 3, 1 2 3, আর 3টা শূন্য কেটে দিলাম, তার মানে 18 ইন্টু 11 কে 11, 11 11 121, 121 কে 11 দিয়ে মুখলে 1331, 1331। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি 18 কে 18 8 হাতে থাকে 1, 3 18 54, আগে 55 5 হাতে থাকে 5, 3 18 54, 59 9 হাতে থাকে 5, 18 কে 18 আর 5 এ 23, তাহলে 23,958 টাকা এটা সুদের মধ্যে পাবে। এই টাকাটাই অ্যান্সার হয়ে গেল। এখানে একটু আলাদা ধরনের অঙ্ক পেলাম। বার্ষিক 10% হারে 15,000 টাকার 1 বছরের শেষে সুদের মূল্য কত হবে যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়। এখানে আমরা যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয় তখন বছরে কত বাৎসরিক পর্ব কয়টি? 2টি। বছরে 2 বার সুদ দেওয়া হবে। তো এক্ষেত্রে আমাদের অ্যামাউন্টের সূত্র আমরা এর আগে জানি p ইনটু 1 প্লাস r বাই 200 আর পাওয়ারে হবে 2n। এটা সূত্র। যেহেতু বাৎসরিক পর্ব দুটি হচ্ছে 6 মাস অন্তর, তার জন্য আমাদের r বাই 200 লিখতে হবে আর পাওয়ারে 2n। এখানে p এর জায়গাতে আমরা পাচ্ছি 15,000 টাকা, 1 প্লাস r তো 200, মানে r এর মান 10%, নিচে 200 আর উপরে 2 ইনটু n, 1 বছর যেহেতু অন, তাহলে আমরা এখানে পাচ্ছি 15,000 ইনটু 20 কে 20 আর একে 21, 21 বাই 20 কবার বসবে? দুবার, দেখতে 2 দুবার বসছে, 1 2 1 2 কেটে যাচ্ছে, আবার কাটছে 2 কে 2 75 দুগুণা আর কাটছে না, তাহলে আমরা নিচে পেলাম 2, উপরে 21 কে 21 দিয়ে গুণ করলে কত 441, 441 কে আমরা 75 দিয়ে গুণ করছি, 75 কে 75 এ 5 হাতে থাকে 7, 4 75 এ 300 আর সাথে 307 এ 0 হাতে থাকে 30, 300 আর 30 330, 330, তাহলে আমরা পেলাম 33,035। কত টাকা পেলাম? এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি 16 দুগুণা 32, 5 দুগুণা 10, 17 দুগুণা 34, 5, এটা 0, তার মানে এত টাকা উত্তর হয়ে গেল। কত হচ্ছে 16,517 টাকা 50 পয়সা।